এই যে দেখেন দীপুমণি কি কয়, স্বামীর অসুস্থতার কারণে পেরোলে মুক্তির আবেদন সাবেক মন্ত্রী দীপুমণির। এখন এরা যে এইসব অজুহাত দেখায় যে মুক্তির জন্য আবেদন করতেছে, আমাদের মনে রাখতে হবে এই জালেমগুলাই আমাদের ভাইদের, বোনদের, মা বাবার, বাংলাদেশের সাধারণ মানুষের এরকম হাজারো আবেদন তারা ফিরিয়ে দিছিল। তো এদের এইসব আবেদন কেউ যদি অ্যাকসেপ্ট করে তাহলে ভেবে নিতে হবে সে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর, খুনি হাসিনার দোসর, ভারতের দালাল, ভারতের গোলাম। মনে রাখতে হবে জালেমের উপর রহম করা, মাজলুমের উপর জুলুম করা। কিন্তু এদের এই আবেদন যে গ্রহণ করবে তার বিরুদ্ধে আমরা অবস্থান নেব। কারণ তারা যদি আমাদের সাথে যদি সহানুভূতি দেখাইতো তাহলে আমরাও আজকে তাদের সাথে সহানুভূতি দেখাইতে পারতাম। কিন্তু তারা আমাদের দেশের সাধারণ মানুষদের সাথে কোনোদিনও সহানুভূতি দেখায় নাই। সো এই কারণে ওদের সাথেও কোনো ধরনের সহানুভূতি হবে না। জালেমের সাথে জালেমগিরি করতে হবে, মাজলুমের সাথে মাজলুমগিরি করতে হবে। আমরা মাজলুমের সাথে আছি, আমরা জালেমের সাথে নাই, কথা মনে রাখতে হবে। এই দীপুমণির পাশে যেই দাঁড়াবে, যেই এই ইস্যুটাকে কেন্দ্র করে সহানুভূতি দেখায়, মানবতা দেখায়, ওর পাশে দাঁড়াবে, বুঝে নিতে হবে সে আওয়ামী লীগের দালাল, সে ভারতের দালাল, সে বাংলাদেশের ভালো চায় না, বাংলাদেশের দেশের মানুষের ভালো চায় না।